আসসালামু আলাইকুম। শুভ সকাল। গেস্ট হাউসের জানালা খুলে মনে হলো যেন পৌষের কোনো সকাল। ঠান্ডা হিমেল হাওয়ায় এসে বাড়ি খাচ্ছে নাকে। আমাদের গেস্ট হাউসটি এলাকার শেষ সীমান্তে, তাই জানালা থেকে বাহিরটা খোলামেলা দেখা যায়। এই হলো আমাদের ভিসারা গেস্ট হাউস। অনেক সুন্দর। আর এই হলো আমাদের গাড়ি, হাসপাতালে যাব। টেকনিক্যাল কারণে ভিডিও করতে পারিনি গাড়িতে। 10 মিনিটের মধ্যে চলে এসেছি আমরা নারায়ণা হাসপাতালে। বিশাল এরিয়া নিয়ে এই হাসপাতালটি গঠিত। এখানে রয়েছে চক্ষু হাসপাতাল সহ শারীরিক মানসিক সকল প্রকার চিকিৎসা ব্যবস্থা। আজ ন্যাশনাল ডে অফ ইয়োগা, তাই ডাক্তার নার্স সবাই মিলে একসাথে ইয়োগা করছে। আমি অন্য পাশ দিয়ে ভিতরে গিয়ে ভিডিও করার চেষ্টা করলাম। বাহ, অসাধারণ অনুভূতি। ইয়োগা, ধ্যান, ধম চর্চা বা মেডিটেশন এখন প্রায় মানুষই করে থাকে। শুনেছি এই চর্চাগুলো নাকি বিনা ঔষধে ভালো থাকতে সহযোগিতা করে, শারীরিক ও মানসিকভাবে। আমিও কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে গ্রাজুয়েশন করা, ভাবছি নতুন করে শুরু করব। শুনলাম এখান থেকে মানুষ অনেক জটিল ও পুরাতন রোগের চিকিৎসা নিয়ে ভালো হয়ে বাসায় ফিরে গেছে। আল্লাহ হেদায়েত করুন এখানকার ডাক্তার সহ সকল সহযোগীগণকে। এলাকাটি অনেক বড়, এ যেন শুধু চিকিৎসার জন্যই এলাকাটি নির্মিত। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল। এমনিতেই কিছু খাইনি, যদি খালি পেটে কোনো টেস্টের দরকার হয় তাই। সত্যি বলতে হাসপাতাল এমনই হওয়া উচিত, বাসাবাড়ি ভাড়া করে নয়। দেখুন হাসপাতালের ভিতরের রাস্তাটি কত প্রশস্ত। এখানকার গাড়ির পার্কিংয়ে 2,500 থেকে 3,000 গাড়ি পার্ক করা যায়। রয়েছে স্টাফদের আনা নেওয়ার জন্য বাস, এবং নার্স ও ব্রাদারদের আনা নেওয়া করা হয় স্টাফ বাসের শিডিউল অনুযায়ী। এই দেখুন সেই পার্কিংয়ের কথা একাংশ। আর এই হলো বাস। এখানকার গার্ড ভাই বোনেরা যথেষ্ট পরোপকারী মনা। তারা সেবাকে বিশাল বড় ধর্ম মনে করে থাকে। সবাই মিলে জাতীয় সঙ্গীত বা কিছু একটা করছে, ভাষা বুঝি না। আমরা ভিতরে প্রবেশ করলাম। অনেক সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন হাসপাতালটি। আমরা জিজ্ঞেস করে নিলাম আমাদের ডাক্তার কোন দিকে বসে। বলল ওই দিকে, উত্তর দিকে। ইয়েস, আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। সজল বিল পেমেন্ট করার জন্য কাউন্টারে গেছে। ওই যে এখানে 16 আনার 10 আনাই বাংলাদেশি। এই মানুষগুলো প্রমাণ করে আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো না। তাই তারা নানা রকম ঘাত প্রতিঘাত পেরিয়ে সময় নিয়ে কেউ ট্রেনে বা প্লেনে এত দূর চিকিৎসা নিতে আসে। আমরাও ঘুরতে এসেছি এবং চেক আপ করাবো। এই হলো ডক্টর কিরণ আর। আমরা তাকে দেখাবো, তিনি একজন বড় গ্যাস্ট্রো লিভারের ডাক্তার। অনেক রকম সনদ বাধাই করা রয়েছে দেয়ালে। সবার চোখ সিরিয়াল মনিটরের স্ক্রিনে, কখন সিরিয়াল আসবে। আমরা ডাক্তার দেখিয়েছি, সজলটার মন খারাপ। ডাক্তার বলেছে ওকে অ্যান্ডোস্কোপি করতে হবে, আর অ্যান্ডোস্কোপি করা অনেক কষ্টের, তাই মন খারাপ করে হাঁটছে। কি আর বলবো, বলছি এই বোকা, আমি তো আছি, মন খারাপ কেন? সজলটা উদাসীন হয়ে গেছে। এই হলো সকল প্রকার পরীক্ষা নিরীক্ষাগার। এখানেই আমরা ডাক্তারের দেওয়া টেস্টগুলো করাবো। ওই যে দেখা যাচ্ছে বাংলাদেশ হেল্প ডেস্ক। আমরা জেনে নিলাম কত নাম্বার সিরিয়াল চলে আর আমাদের সিরিয়াল নাম্বার কত। আমরা সমস্ত টেস্ট করিয়ে ফেলেছি। 1 ঘন্টার মধ্যে 2 জনেরই হয়ে গেছে। সজলের আর কোনো পরীক্ষা নাই। আমারও একটা হার্টের পরীক্ষা আছে মাত্র। ডক্টর দেবী শেঠির সাথে অ্যাপয়েন্টমেন্ট। চলে এসেছি হার্ট ফাউন্ডেশনে। এখানেই বসেন উপমহাদেশের সবচেয়ে বড় হার্টের ডাক্তার
ডক্টর দেবীপ্রসাদ শেঠি। ওই যে সাইনবোর্ডটি দেখছেন, এখানেই বসেন উপমহাদেশের বিখ্যাত হার্টের ডাক্তার ডক্টর দেবীপ্রসাদ শেঠি। দুর্ভাগ্য, আজ সে অ্যাভেলেবল না, তাই তার দ্বিতীয় স্থানে যিনি, তাকে দেখাতে হবে। এখানে রয়েছে সমস্ত ডাক্তারের নাম। এখানে সব ডাক্তারই বড় হার্টের ডাক্তার। এখানে একটা জিনিস ভীষণ ভালো লেগেছে, তা হলো আপনি যেখানে যে ডাক্তার দেখাবেন সকল রিপোর্ট এবং প্রেসক্রিপশন সব জায়গায় চলে যায়। ওভারঅল আমাদের ট্রিটমেন্ট শেষ, আমাদের সকল রিপোর্ট ভালো এসেছে, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী পর্ব নিয়ে। আল্লাহ হাফেজ।